দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। রংপুরে 5 দিনে হিট স্ট্রোকে 22 জনের মৃত্যু। কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক, কার্যক্রম চলবে সকাল 11:30টা পর্যন্ত। এবং আওয়ামী লীগ নিয়ে ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সে কারণেই তার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করছি। বঙ্গবন্ধু দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচণ্ড তাপদাহ, হাঁসফাঁস জনজীবনে। আরও কয়েকদিন তীব্র তাপদাহের দাপট চলবে বলে ধারণা করা হচ্ছে। এতে রোববার পর্যন্ত জারি থাকা হিট অ্যালার্টের মেয়াদ আরেক দফা বাড়তে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবির হোসেনের ক্যামেরা এইচি মিতুর রিপোর্টে বিস্তারিত। টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এতে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কাজ না পেয়ে কমেছে খেটে খাওয়া মানুষের রোজগার। একটু শীতলতার ছোঁয়া পেতে ব্যাকুল সবাই। কাজ করতে খুব কষ্ট লাগে, কারণ রোদ বেশি। এই খ্যাপ তুললে গাড়ি নিয়ে যাওয়া যায় না, এমনি তো টিপ খুবই কম, খ্যাপ খুবই কম। গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাইতেছি। রাস্তাঘাটে প্যাসেঞ্জার নাই, খালি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি, তেলের টাকা হয় না। বহুত সমস্যার ভিতরে আছি আমরা গরিব মানুষ। পাগল হয়ে যাম, ঘামে পুরা সব শরীর শেষ হয়ে গেছে। গরমে কোনো কাজ মাস করতে পারতাছি না, রিক্সা চালালে কষ্ট হয়, এমনকি ভাড়াও কম পাই, মানে চলতে সমস্যা হয়ে যাইতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে জারি থাকতে পারে হিট অ্যালার্ট। হিট অ্যালার্ট যেটা হচ্ছে, এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা টাইম ফ্রেম আছে। আমরা আগামীকাল 9:30 দেখব যে কোন কোন এলাকায় তাপমাত্রা তুলনা বেশি থাকবে, বিশেষ করে 38 বা 40-এর কাছাকাছি থাকবে, সেই সব জায়গায় হিট অ্যালার্ট থাকবে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 2 তারিখ থেকে বৃষ্টির ঘনঘটা বেড়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গা 2-3 তারিখে, তারপর গ্র্যাজুয়ালি সারা দেশে এটা বাড়তে থাকবে। আমরা আশা করছি যে 2 থেকে 5 তারিখের মধ্যে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মতো রংপুরেও বইছে তীব্র তাপদাহ। গরম বাতাসার তাপে জনজীবনে প্রায় অচল অবস্থা। রোদের তাপে হিট স্ট্রোক, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত 5 দিনে জেলা হাসপাতালে হিট স্ট্রোকে মারা গেছেন 22 রোগী। চিকিৎসকরা বলছেন, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডের শয্যা তো দূরের কথা, জায়গা নেই মেঝেতেও। প্রতিদিন আশেপাশের জেলা থেকে 8 থেকে 10 জন হিট স্ট্রোকে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। গত 5 দিনে হিট স্ট্রোক করা 22 রোগী মারা গেছেন। এদিকে মেডিসিন ওয়ার্ডের বেশিরভাগ সিলিং ফ্যান নষ্ট, যেগুলো সচল আছে সেগুলো ভালোভাবে ঘোরে না।
তীব্র তাপপ্রবাহের মধ্যে কাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নতুন 5 নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এক শিফটে বিদ্যালয় প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে, আর 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে অভিযোগ করেন তিনি। বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হক সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলটির পক্ষেও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরেবাংলাকে ফজলুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিন্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। বিএনপি গণতান্ত্রিক দল নয় আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার 50টি থানার মধ্যে 10টি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ লক্ষ্য করা যায়। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি জানান, এই গ্যাংয়ের আশ্রয়দাতাদের চিহ্নিত করা গেলেও আইনের মারপ্যাচে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে বারবার যখন বলা হয় যে এই বড় ভাইরা কারা, এই কাউন্সিলররা কারা, আজকে যখন আমরা কুকিচিনকে আমরা ধরে ফেলতে পারছি। এ সময় তিনি বলেন, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাচাবাড়ি ও উত্তরা সহ কয়েকটি থানায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি। আমাদের 50টি থানা রয়েছে। 50টি থানার ভেতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। এবং সেই যদি আমি থানার সংখ্যা বলি তাহলে 50টি থানার ভিতরে 10টির বেশি না যে থানায় কিশোর অপরাধীদের আমরা উপস্থিতি খুঁজে পাই। কিশোর গ্যাংয়ের মদতদাতাদের কেন আইনের আওতায় আনা যাচ্ছে না জানতে চাইলে কমিশনার জানান, তালিকা করা হয়েছে, তবে আইনি জটিলতায় তাদের আটক করা যাচ্ছে না। এবং যারা মদতদাতা গডফাদার তারা ঠিক ওইভাবে গডফাদার ঠিক ওরকম বড় গডফাদার বলতে যেটি বোঝায় ঠিক ওরকম কিন্তু বড় সড়ো কিছু নেই। আসলে আছে ছোটোখাটো, একজন রাজনীতি করে তার পিছনে মিছিল করার জন্য একজন লোক দরকার হয়, তারা ডাক দেয়, কিন্তু তারা যে সচেতনভাবে এদেরকে গ্যাং হিসেবে তৈরি করার জন্য করছে এটি আমাদের কাছে এরকম প্রতিফলিত হয়নি। কিশোর অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো গাফিলতি নেই। অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করা হয়। তবে এটি নির্মূলে জনসচেতনতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন তিনি। আজকের যে কিশোর, কালকে সে যুবক,
কালকে সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং সে আমাদের আগামী দিনের বাংলাদেশ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি প্রোগ্রাম। জাপানিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের আয়োজনে রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ ম্যাজেস্টিক প্রিমিয়াম কন্ডোয়ের কমিউনিটি লাউঞ্জে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন। এই মেডিকেল ক্যাম্পে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মেডিসিন, গাইনি ও স্ত্রীরোগ, শিশুরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত ক্লায়েন্ট ও অধিবাসীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এই মেডিকেল ক্যাম্পের আওতায় জেনারেল কনসালটেশন, ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই পরীক্ষা সংক্রান্ত সেবাসমূহ প্রদান করা হয়। ব্রেক দ্য স্কোয়ার ফিট স্টোরি এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি ব্র্যান্ড বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি তার সম্মানিত ক্লায়েন্টবৃন্দকে সবসময় উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও রূপায়ণ সিটি আরও বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টমূলক কর্মকাণ্ড গ্রহণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। বৈশাখের এই তাপদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বর্ণিল আয়োজনে উদযাপন করছে সামার ফেস্ট। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ডের সুইমিং পুল সংলগ্ন লাউঞ্জে 26 ও 27 এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এই সামার ফেস্ট। রূপায়ণ সিটির সম্মানিত ক্লায়েন্টবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন। রূপায়ণ সিটি ব্র্যান্ড সবসময় দেশীয় সংস্কৃতিকে ধারণ করে, তার ধারাবাহিকতায় সামার ফেস্ট এর অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সঙ্গীত ও বিশেষ কবিতা বৃত্তির আসর। দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে রূপায়ণ সিটি ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্টরা। বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লাভ শেয়ার বিডি ইউএসএ সহযোগিতায় ঝালকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত 9 পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক মোহাম্মদ হারুনার রশিদ। এছাড়াও ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেহিরপুরে রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়ে আসছে এ জেলায়। একটানা 14 দিন তীব্র থেকে অতি তীব্র তাপদাহে হাসপাতালে বেড়েই চলছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। মেহেরপুর 250 শয্যার জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগীর ভিড় বাড়ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনেই ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। শয্যা সংকুলন না হওয়ায় রোগীরা হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আবু জাফর চৌধুরী বীরু। এই সময় উপজেলার উন্নয়নে মাহফুজুর রহমান কামালকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পনির ভূঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। আসন্ন উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বইছে ভোটের হাওয়া। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার আবু জাফর চৌধুরী বীরু মত বিনিময় সভা করেছেন। উপজেলার জামপুর ইউনিয়নে ডাক্তার বীরুর নিজ বাসভবনে হাজারো নেতাকর্মী নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা মন দিয়ে বিশ্বাস করেন, আমার কথা ভেবে কালাম ভাইকে 21 তারিখে ভোট
বাংলাদেশকে বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণ যাতে ভোটমুখী হয়, উৎসব মুখর পরিবেশে আজকে যারা ভোট দিতে পারে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক প্রত্যাহার করে নিয়েছেন। আর সেই ভোটকে বানচাল করার জন্য, সেই ভোটকে সন্ত্রাসী কায়দায় তারা নেওয়ার জন্য আজকে কিন্তু পায়তারা করছে, কিন্তু তারা ভুলে গেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খান আবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু হোসেন লিপন সহ নেতাকর্মীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত চিকিৎসক কোরবান আলী হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। 15 দিন পার হলেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং কিশোর গ্যাং কালচার বন্ধে 9 নং ওয়ার্ড পাহাড়তলী ওয়ার্ডবাসী ও সন্দীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন হয়। গতকাল বিকেলে আকবরশাহ থানার সামনে এই মানববন্ধনে চিকিৎসক কোরবান আলীকে হত্যাকারী কিশোর গ্যাং লিডার গোলাম রসুল নিশান সহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানান বক্তারা। আজকের এই মানববন্ধন প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন যে যারা আসামি তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হোক। নিশান গ্রুপের কিছু লোকজন উনি ছেলেকে বাঁচাতে আসার পরে ওনাকে মেরে ফেললো। এর সাথে সরাসরি সম্পৃক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে গোলাম রসুল নিশান অনেক ক্ষমতাশীল এবং রাখবালের ছত্রছায়ায় ওই বারবার মার্ডার করে যাচ্ছে। যে 3 জন আসলে গ্রেফতার হয়েছে এগুলো একটা বাহানা। ডাক্তার মানুষ, উনি কত ভালো মানুষ ছিল, মানুষের সেবা করে, তাকে হত্যা করে। তীব্র গরমে খেটে খাওয়া মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অলিগলিতে রিকশা চালক, ক্লান্ত পথচারী ও গাড়ি চালকদের ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন। গরমের তীব্রতায় অতিষ্ঠ এসব মানুষ শরবত খেয়ে বেশ খুশি। হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন খান শরবত বিতরণের এই কার্যক্রম যতদিন গরমের তীব্রতা থাকবে ততদিন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তীব্র তাপ প্রবাহে পড়ছে রাজধানী সহ সারা দেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর রিকশা চালকদের মাঝে ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ খসরু চৌধুরীর পক্ষে ঠান্ডা পানি ও সেলাইন বিতরণ করা হয়। ঢাকা উত্তর সিটির 47 ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার সাজ্জাদ হোসেন আজ দক্ষিণখান থানার চৈতি এলাকায় দিনমজুর ও রিকশা চালকদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেন। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতার দেশ ইতালির স্বাধীনতা দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। 25 এপ্রিল 79তম স্বাধীনতা দিবসটিতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মৃতির প্রতি। রাজধানীর রোমে সকাল 9টায় ইতালির রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং সরকারের প্রতিনিধি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এতে যোগ দেন। এ সময় সামরিক বাহিনীর বর্ণাঢ্য প্যারেড প্রদর্শন করা হয়। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। রংপুরে 5 দিনে হিট স্ট্রোকে 22 জনের মৃত্যু। কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। কার্যক্রম চলবে সকাল 11:30 পর্যন্ত। এবং আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির।
এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।